নিষিদ্ধ পল্লীর এক রাত। গল্প প্রেমিকা সপ্তমী। পর্ব ৭। দীর্ঘ ৪ বছর পরে শুভ আজ বাড়ি ফিরল। মা ওকে বরণ করে ঘরে তুলেন যেভাবে ঠিক ওদের বিয়ের পর করেছিলেন। বাড়িতে প্রবেশ করে মা বাবাকে প্রণাম করে আর বাড়িতে কর্মরত সকল ব্যক্তিদের কুশল বিনিময় করে, কিন্তু তার অবাধ্য চোখটা যেন অন্য কাউকে খুঁজে চলেছে। এই ৪ বছরে শুভর এই জিনিসটার একদমই পরিবর্তন হয়নি। প্রয়োজনে অপ্রয়োজনে চোখ আর মন যেন ভীষণ অবাধ্য হয়ে কাউকে খুঁজে গেছে। কিছুক্ষণ মায়ের সাথে গল্প করার পর মা ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দেয় নিজের রুমে। অনেক দিন পর কিন্তু রুমে কোথাও দেখতে পায় না মেয়েটিকে, অর্থাৎ উষাকে। এতক্ষণে নিচে বা এখানে কোথাও দেখতে না পেয়ে বিষণ্ণ মন নিয়ে শুভ ঢুকে পড়ে ওয়াশরুমে। শুভ আশা করেছিল অন্তত রুমে থাকবে উষা। কিছুক্ষণ পর শুভ ফ্রেশ হয়ে বসলে মা আবার ডাক দেয় ডিনারের জন্য। আজ শুভর সব পছন্দের রান্না হয়েছে, কিন্তু শুভ চুপচাপ নিচে গিয়ে ডিনার সেরে আবারও রুমে এসে বিছানায় বসে বসে ফোন চালাতে থাকে। কিন্তু এখনও পর্যন্ত একবারও উষাকে দেখার সুযোগ হয়নি শুভর। মা একটু অবাক হয় অবশ্য শুভর আচরণে, কিন্তু পরক্ষণে ওনার মুখ। রুমের মধ্যে বিছানার সাইডে ফ্লোরে একটা মাদুর পাতিয়ে শোয়ার ব্যবস্থা করছে উষা, কিন্তু সেদিকে নজর যাওয়ার আগে শুভর চোখ আটকে যায় উষার ওপর। সেদিনের সদ্য যুবতী হওয়া মেয়েটা বর্তমানে সত্যিই একজন পূর্ণ যুবতী, যেটা ওর শরীরের গঠন পরীক্ষণ করলে বোঝা যায়। আর এতদিন পর শুভ ওকে দেখছে, পরিবর্তন লক্ষ্য করবে অবশ্যই। তার উপর মা ওকে আজ সাজিয়েছে সুন্দর করে, শুভ কি আর চোখ ফিরাতে পারে? উষাকে এরকম দেখে এক ঢোক গিলে একটু শব্দ করে রুমের ভিতর ঢুকে আসে। এদিকে উষা ও শুভকে দেখে একই প্রকার ঘোরের মধ্যে বলল, শুভ, আচ্ছা এতদিন কোথায় ঘুমাতে? মাথা নিচু করে রেখেই বলল, এখানেই ঘুমাতাম। চিন্তা নেই, আপনার বিছানায় কোনোদিন যায়নি। হ্যাঁ, অবশ্য একবার আধবার স্পর্শ করেছি গোছাতে গিয়ে, কিন্তু এর বেশি আর কিছু না। উষার কথাটা যেন শুভর মনটাকে ফালা ফালা করে দিচ্ছিল। এখন মনে হচ্ছিল সবচেয়ে ওই যেন উষাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে অন্যদের তুলনায়। শুভ, উষা, একটু থেমে। এখন যদি বলি তোমাকে বিছানায়, আসলে তুমি কি আসবে? শুভর যেন ওর মনে তোলো। শুভ ঠিক বুঝতে পারল না যে উষা ওর প্রতি রাগে অভিমানে বলল, নাকি এখনও সেই দয়ার ব্যক্তি ভেবেই কথাগুলো বলল। বিছানা পাতানো শেষ করে শুতে হবে আবারও শুভ বলল, আচ্ছা তোমার বিছানায় কি একটু জায়গা হবে এই অধমের? এদিকে উষা মনে মনে ভাবছে কেন আজ শুভ এমন করে বলছে। শুভর এই সাধারণ কথাগুলো যে ওর বুকে আঁচড় কেটে যায়, তবুও নিজেকে সামলে আবারও বলে, আপনি কেন চাইছেন এসব করতে? আপনার কিন্তু খুব কষ্ট হবে এভাবে নিচে ঘুমাতে, আর বিছানাটাও ফাঁকা পড়ে আছে, ওখানেই ঘুমিয়ে পড়। ওর মনে একটু হলেও ভালো লাগা সৃষ্টি হচ্ছে, আর ও তো চাইছিল এমন কিছু ঘটুক ওর সাথে, বরং এর চাইতেও কিছু বেশি। চলবে নিষিদ্ধ পল্লীর এক রাত। গল্প প্রেমিকা সপ্তমী। পর্ব ৮। কলমে সপ্তমী। শুভর কথা শুনে বারংবার উষা অবাক হচ্ছে আর ভাবছে শুভ কেন করছে এটা। ও কি একটুও বুঝতে পারে না যে এক বিছানায় এত কাছে শুলে ওর নিজেকে সংযত রাখা খুব কঠিন হয়ে যাবে? এতদিন যেখানে শুভর শার্ট আঁকড়ে ঘুমাতো, সেখানে যদি স্বয়ং শুভ থাকে তাহলে কি করবে? আর শুভ তো এই মিথ্যে বিয়ে মানে না, তাহলে কেন চাইছে উষার সাথে এক বিছানায় ঘুমাতে? উষার এত সব ভাবনার মাঝে শুভ আবারও বলে ওঠে, কি হলো, কি ভাবছ? একটু কি জায়গা হবে না তোমার বিছানায়? নাকি বিশ্ব? উষা, আমি সেটা বলিনি, কিন্তু আপনার অসুবিধা হবে এখানে ঘুমাতে। আর বিশ্বাস না থাকলে এতদিন আপনার বাড়িতে থাকতাম না, কবেই হারিয়ে যেতাম। কিন্তু আপনাকে বিশ্বাস করার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনি সেদিন চাইলেও আমার সম্মানে আঘাত করতে পারতেন টাকার বিনিময়ে, কিন্তু আপনি করেননি, এটাই আপনার মাহাত্ম্য। বলে ফ্লোরের বিছানায় এক সাইডে শুয়ে পড়ে একদিকে ফাঁকা রেখে শুভর জন্য। এদিকে শুভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেড থেকে বালিশ তুলে নিচেই উষার পাশে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, এই মেয়েটা কবে বুঝো হয়। যেহেতু তখন শুভ ভালোবাসার কাছে একটা বড় ধাক্কা খেয়েছিল, এজন্য কোনো রিস্ক নেয়নি তখন, তাই বিদেশ চলে যায় পড়াশোনার জন্য। কিন্তু ওখানে গিয়ে আর নিজেকে সামলাতে পারেনি। সময়ের সাথে সাথে উষার প্রতি ফিলিংসটা আরও গভীর হতে থাকে আর ধীরে ধীরে ভালোবেসে ফেলতে থাকে উষাকে। আচ্ছা, এতই যদি ভালোবাসে তাহলে উষাকে কেন ফোন করত না বা ওর খোঁজ খবর নিত না? এর উত্তর পরে জানব। এখন দেখি চলুন ওরা কি করছে। শুভ সিলিংয়ের দিকে তাকিয়ে সোজাভাবে শুয়ে আছে আর উষা ওর দিকে পেছনে ফিরে কুকড়ো। পারি না। শুভর প্রশ্ন উষার কানে গেছে, কিন্তু কোনো উত্তর দিল না। দেবে কি করে? মেয়েটার চোখের বাঁধ ভেঙে যে অশ্রুধারা নেমেছে, এখন যদি কিছু বলে অবশ্যই শুভ বুঝে যাবে যে ও কাঁদছে, তাই চুপ করে থাকে।
এদিকে উষার কোনো উত্তর না পেয়ে শুভ আবারও জিজ্ঞেস করে, কি হলো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে? এতক্ষণে উষা নিজেকে সামলে চোখের জল মুছে বলে ওঠে যে ও ঘুমায়নি। শুভ, তাহলে উত্তর দিচ্ছিলে না কেন? শুভর কথায় উষা ক্ষণক্ষণে গলায় বলে, না আসলে বুঝতে। শুভ, আচ্ছা বন্ধু মানলে যখন তাহলে বলো এখন তোমার কাদার। উষার ক্ষণক্ষণে কণ্ঠস্বর শুনে শুভ বুঝতে পেরেছিল যে উষা কাঁদছে। উষা, কই আমি কাঁদছি, কে বলেছে আপনাকে? ভিজে মুখটা আরও ভালো করে মুছে। শুভ, সে যেই বলুক না কেন বন্ধু যখন মেনেছ বলতে তো হবেই। উষা, না আসলে এতদিন পর মা বাবার কথা খুব মনে পড়ছিল তাই হয়তো চোখ থেকে জল পড়ে গেছে, কখন বুঝতে পারিনি। এতদিন তো আপনার মা বাবার ভালোবাসা পেয়ে সত্যি ভুলে গেছিলাম যে আমি অনাথ। কোনোদিন এবারই ছাড়তে হলে সত্যিই খুব। উষা, হতে পারে, কিন্তু কতদিন আর এভাবে অভিনয়ের সংসার চলবে? ভালো বন্ধু সবসময় পাশে থাকলেও সংসার করতে কিংবা একসাথে থাকতে তো পারে না। এখন শুভর খুব ইচ্ছে করছিল উষাকে এক ঝটকায় নিজের কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে যে, তোমাকে কোথাও যেতে দিব না, আমার থেকে দূরে আর অভিনয়ের সংসারও করতে হবে না। কারণ আমি চাই অভিনয়ের দাম্পত্যে নয়, তোমাকে নিয়ে সুখী দম্পতি হতে চাই আর সুখের নগরীতে থাকতে চাই যেখানে তোমার আর আমার ছোট্ট রাজকুমার রাজকন্যা এসে আমাদের পরিপূর্ণ। উষারও এখন খুব ইচ্ছে করছিল শুভর বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমাতে আর নিজের কষ্টগুলোকে বিলিয়ে দিতে ওর মাঝে। কিন্তু শুভর মতো ওরও কোথায় যেন একটা বাধা পড়ছে। দেখুন দেখি এরা কেমন মানুষলা, দুটোতে জলে পুড়ে মরছে অথচ কেউ মুখ ফুটিয়ে বলতে পারছে না যে ওরা একে অপরকে কতটা ভালোবেসে ফেলেছে। খুব সকালেই শুভর আগে ঘুম ভাঙল, উঠে দেখে উষা গুটিসুটি মেরে ওর দিকে পুরো সিটিয়ে গেছে। রাতে ঘুমানোর সময় একটা ব্ল্যাঙ্কেট উষা রেখেছিল আর শুভ ঘুমানোর সময় ও নিয়ে আসেনি, তাই ভোরের দিকে শীতকর ভাবতে থাকে নিজের বিয়ে করা বউ ভাই এতটুকু তো করাই যায়। শুভ তারপর উষার ধারে শুয়ে ওর দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না ওর আবার ঘুম আসে কিংবা উষার ঘুম না ভাঙ্গে। পরের দিন থেকেই শুভ অফিসে জয়েন করতে শুরু করে দেয় আর এমডি হিসেবে সমস্ত কাজ বুঝে নেয় অফিসের বিশ্বস্ত কর্মীর কাছে থেকে, কারণ ওর গত কয়েকদিন ধরে অসুস্থ আছে তাই অফিসে অনুপস্থিত। সারাদিনের অফিসে কাজকর্ম বুঝে নিয়ে সন্ধ্যার দিকে বাড়ি আসে শুভার। এদিকে শুভ বিদেশ থেকে ফেরার পর উষা কেমন একটু চুপচাপ হয়ে গেছে। এই চলবে নিষিদ্ধ পল্লীর এক রাত, গল্প প্রেমিকা সপ্তমী, পর্ব 9। কলমে সপ্তমী। অফিস থেকে ফিরে রাতে ডিনার সেরে আজও শুভ উষার সাথেই নিচে শুল। গতকাল একটু কষ্ট হয়েছে শুভর ফ্লোরে ঘুমাতে, কিন্তু তবুও খাটে ঘুমাতে নারাজ সে। আর ইচ্ছে করেই শুভ কোনো চাদর বা ব্ল্যাঙ্কেট নিয়ে যায় না ঘুমাতে গেলে, কারণ এটাই তার একমাত্র ভালোলাগার সময় যখন উষা স্বেচ্ছায় ওর কাছে চলে আসে আর মাঝে মাঝে জড়িয়েও ধরে। যদিও ওটা ঘুমন্ত অবস্থায় করে উষা, তবুও শুভর মনটা তখন অনেক খুশি হয়ে ওঠে উষার স্পর্শ পেয়ে। এভাবে কয়েকটা দিন চলতে লাগল। উষা এখন মা বাবার সঙ্গে যথেষ্ট কথা বললেও শুভর সাথে তেমন কিছু বলে না, তবে যতটুকু বলে প্রয়োজনে, আর ওটাই এখন শুভর কাছে যথেষ্ট। যেখানে চুপচাপ থাকার চাইতে কিছু বলা একটু হলেও ভালো। ওই যে বলে না, নেই মামার চাইতে কানা মামা ভালো। শুভ সকালে অফিস বেরিয়ে গেছে আর উষা কলেজে, কিন্তু আজ শুভর শরীরটা একটু অসুস্থ লাগছে সকাল থেকে। গত কয়েকদিন ফ্লোরে ঘুমানোর ফল এটা ঠান্ডা লেগে গেছে ছেলেটাকে। 1010 অফিসে একটা মিটিং শেষ করে কেবিনে মাথাটা ধরে বসে আছে শুভ। এখন ওর খুব মাথা যন্ত্রণা করছে আর শরীর। আসলে স্যার, আপনার পিএ ম্যাডাম এসেছেন আর এগুলো উনিই দিলেন এখানে নিয়ে আসতে। শুভ, আপনি নিয়ে এলেন? উনি কোথায়? স্যার, ম্যাডাম বললেন আসছেন একটু পরে। শুভ, ঠিক আছে আপনি যান আপনার কাজে। হুমমম বলে উনি বেরিয়ে যান আর শুভ ফাইলগুলো একটু নাড়াচাড়া করে দেখতে লাগল। কিছুক্ষণ পরে আবারও দরজায় নক পড়ল, কিন্তু এবারে শুভর কাম ইন বলার আগেই যেন দরজার ওপারের ব্যক্তিটি ঢুকে আসে রুমে। শুভ তখনও ফাইলের দিকে তাকিয়েছিল। সামনের আগন্তুক এসে কিছুই বলছে না, শুধু মাথা নিচু করে শুনছে শুভর বলা প্রত্যেকটা কথা। শুভ প্রচণ্ড রেগে, হেই তোমাকে কে ঢুকতে দিয়েছে এখানে? বেরিয়ে যাও এক্ষুনি। সীমা, প্লিজ স্যার এত হাইপার হবেন না, আমি এখানে এমনি আসিনি। এই অফিসে জব করি আপনার এর পোস্টে। এমনিতে এতক্ষণ শুভর মাথাটা যন্ত্রণা করছিল, এখন সীমাকে দেখে রাগে ওর পুরো শরীর জ্বলে উঠেছে, তাই উত্তেজিত হয়ে কিছু বলতে গিয়ে সিট ছেড়ে উঠে দাঁড়াতেই মাথাটা আবার ঝিমঝিম করে উঠল আর শুভ আবার সিটে ধপাস করে বসে পড়ল মাথাটা ধরে। সীমা, শুভ, কোনো কথাই শুনতে আমার ইচ্ছা নেই।
এখান থেকে বেরোতে পারলে শান্তি লাগবে আমার। এই বলে চলে যেতে থাকে নিজের কেবিন থেকে এক প্রকার টলতে টলতে মাথাটা চেপে রেখে। রুম থেকে বেরোতে গিয়ে এক প্রকার জোরে শুনিয়ে দেয় সীমাকে। এর মতো মেয়েকে কিসের জন্য যে এই পদে সিলেক্ট করা হলো সেটাই ভাবছি, কার এত কাজের গাফিলতি। শুভ চলে যেতেই সীমা ওর হাতটা আরও শক্ত করে মুঠো করে নেয় নিজেকে সামলাতে, আর টপ করে ওর চোখ ফুঁড়ে জল বেরিয়ে আসে দুয়েক ফোঁটা। আর নিজের মনেই বলতে থাকে, আমি আবা। আর মা এদিকে ভাবছে কি হলো আজ দুটোর। উষাও কলেজ থেকে ফিরে বলল খুব টায়ার্ড, তাই ঘুমিয়ে যাবে, ওকে না ডাকতে, আর শুভও সেই একই কথা বলল। নিজের মনেই ভেবে আবার নিজেই হেসে দিল। শুভ রুমে এসে কোনোরকমে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে ফ্লোরে উষার বিছানায়, যেখানে অনেকক্ষণ আগেই উষা এসে ঘুমিয়ে পড়েছে বিছানা পাতিয়ে। ডট 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 অনেক রাতে উষার ঘুম ভাঙল প্রচণ্ড গরম কিছু স্পর্শ পেয়ে। চোখ খুলে দেখে শুভ আরও খুব ঘনিষ্ঠভাবে ঘুমিয়েছে, আর শুভর শরীর থেকে এই উত্তাপ আসছে। তাড়াতাড়ি শুভর্থে ঔষধ খাইয়ে অনেকক্ষণ ধরে জলপট্টি দিতে থাকে শুভকে। শরীরটা হালকা ঠান্ডা হলেও এখনও শুভ কলা পাতার মতো থরথর করে কাঁপছে আর জ্বরের ঘোরে বিড়বিড় করছে। উষা আরেকটা কম্বল বেড থেকে নিয়ে চাপিয়ে দেয় শুভর গায়ে, কিন্তু ওর কাঁপুনি কমে না। এখন যে শুভর বাহ্যিক উষ্ণতার চাইতে শরীরের ভিতরে উষ্ণতা পাওয়াটা জরুরি। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কিছু হলো না, তখন উষা বেশি কিছু না ভেবে নিজে ওর কাছে শুয়ে শুভকে টেনে নেয় নিজের বুকের মাঝে, আর শক্ত করে জড়িয়ে রাখে দু হাতের বাহু বন্ধনে। শুভর দিশে হাঁ। যেভাবে হোক উষা আজ সজ্ঞানে শুভর কাছে গেছে, এটাই বড় কথা। সবকিছু ঠিক আছে এখন, কিন্তু শুভ যেন এখনও বিড়বিড় করে কিছু বলছে। উষা একটু কান পেতে শোনার চেষ্টা করে কি বলছে শুভ। শুভ ঘোরের মধ্যেই বলছে, প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি, ওই মেয়েটার জন্য ওকে আমি খুব ঘৃণা করি এখন। তুমিই সবটা জুড়ে এখন আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ যেও না উষ। এতটুকু বলে আবারও কাঁপতে থাকে। উষা ওর ঢিলে হয়ে যাওয়া হাতটা দিয়ে আরও শক্ত করে ধরে রাখে শুভকে। এখন ওর যেন ঘৃণার কথা বলছেন কে সে। থাক সব কথা পড়ে না হয় জানা হবে, এখন একটু এই সময়টা ফিল করি। এত কষ্ট করে ভগবান গিফট দিল আমাকে, এই বলে শুভর মাথায় একটা চুমু দিয়ে দিল আর চোখ বন্ধ করল। হুমম এত কিছু জানার পর কি উষার মধ্যে কোনো পরিবর্তন আসবে? চলবে।